প্রদ্যুৎ, কিছুক্ষণ আগেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল জলপাইগুড়ির রাজবাড়ি, সেখানে আমরা দেখছিলাম একেবারে অষ্টমীর পুজো জমজমাট। এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন আবহ? 4টে বাজে, এই মুহূর্তে কি দেখছো, কি চলছে? দেখো নীলাঞ্জনা, বেলা যত গড়ছে ততই রাজবাড়ি চত্বরে দর্শনার্থীদের ঢল নেমেছে। কারণ অষ্টমীর দুপুর থেকেই এই যে রাজবাড়ির পুজো দেখতে মানুষ ভিড় জমান, ছোট থেকে বড়। আমি আমার সহকর্মীকে ছবিটা দেখাতে, এই সেই ছবি যে জলপাইগুড়ি রাজবাড়ির পুজো প্রায় 500 বছরের পুরনো এই পুজো। এখানে কিন্তু এই দুপুরবেলা যেহেতু রাজবাড়ির পুজো, সকলের জন্য ভোগের আয়োজন থাকে এবং সেই ভোগ কিন্তু সবাই পেয়ে থাকে। আমি সেই ছবি দেখানোর চেষ্টা করছি যে প্রায় 2000 মানুষকে এখন পর্যন্ত তারা কিন্তু ভোগ পেয়েছে। এবং এই জলপাইগুড়ি রাজবাড়ির পুজোতে এত বড় জায়গা জুড়ে এই রাজবাড়ি, এবং প্রত্যেকেই কিন্তু দেখতে পাচ্ছ সকলের হাতে ভোগের থালা নিয়ে প্রসাদ পাচ্ছেন এবং দুপুরবেলা এখানে আসেন এই রাজবাড়ির পুজোর এই প্রসাদ তারা গ্রহণ করেন। এবং সেই ছবি আমি দেখানোর চেষ্টা করছি যে 24 ঘন্টায় সরাসরি জলপাইগুড়ি রাজবাড়ির থেকে সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি যে এই পুরনো পুজো রীতি মেনে আজও সেই নিয়ম অনুযায়ী বহু মানুষ ছবিতেই দেখা যাচ্ছে যে কত মানুষ কাতারে কাতারে সকাল থেকে যেমন অঞ্জলির ভিড়, অঞ্জলি একদিকে অঞ্জলি দুর্গাপূজার এই অষ্টমী পুজোর অঞ্জলি, তারপরেই কিন্তু বেলা গড়তেই কিন্তু এভাবেই রাজবাড়িতে কিন্তু একটা মিলন উৎসব বলা যেতে পারে। অষ্টমীর এই দুপুরে যত বেলা গড়ছে ততই কিন্তু এভাবেই রাজবাড়িতে মানুষজনের ভিড়। এবং প্রত্যেক বছরই এই ছবি আমরা দেখতে পাই, যত দিন গড়ছে বছরের পর বছর ধরে এই রাজবাড়ির যে রেওয়াজ, এই পুরনো পুজো এবং সেই রাজ পরিবারের আমল থেকে হয়ে আসছে বিভিন্ন রীতি নিয়ম অনুযায়ী, একদমই পুরনো রীতি মেনে ঐতিহ্য মেনে এই পুজোর আয়োজন জলপাইগুড়ির রাজবাড়িতে। এবং সেই ঐতিহ্যের টানে, পুজোর টানে এবং ভিড় জমিয়েছেন সকাল থেকেই দর্শনার্থীরা। রাজবাড়ির এই পুজোর ছবি দেখতে দেখতেই, প্রদ্যুৎ সঙ্গে থাকো, এই পুজোর ছবি দেখতে দেখতে আরো একবার একটু অর্ণবাংশুর কাছে যায়। আমহার স্ট্রিট পল্লী যুবক বৃন্দ, সেখান থেকে অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণবাংশু, পুজোর আবহ, তুমি যেখানে রয়েছে আমহার স্ট্রিটে, সেখানে পুজোর আবহ কি? দর্শনার্থীদের ভিড় কতটা? দেখো, সেটা তো তোমাকে যদি বলি যে 26শে নির্বাচনের আগে উত্তর কলকাতায় পদ্ম ফুটেছে, কিন্তু সেই প্রেক্ষাপটটা এই ক্ষেত্রে আলাদা। আমহার স্ট্রিট উত্তর কলকাতায় এবারে তারা কিন্তু পদ্ম ফুটিয়েছে, অর্থাৎ পল্লীর যুবকবৃন্দ তারা কিন্তু পদ্ম ফুটিয়েছে, কিন্তু একদম সেই পদ্মই কিন্তু পৌঁছে দেবে মায়ের কাছে। এবারে থিম আমরা বলবো, সেই থিম নিয়ে কিন্তু কথা বলবো যে এবার আপনার ভাবনাটা কি। ততক্ষণ আমার ক্যামেরা বন্ধু দেখাক ছবিটা, মায়ের মুখটা যেখানে বাংলার কৃষ্টিকে তুলে ধরা হয়েছে, আপনাদের ভাবনাটা কি? আমাদের ভাবনা, বাংলার সনাতনী যে পুরনো কালচারটা ছিল সেইটাকে আমরা ফিরিয়ে আনতে চেয়েছি। আর পদ্ম ফুল তো পুজোতে একটা মেন প্রসঙ্গ আমাদের, তা পদ্ম ফুলটা আমরা নিজেরাই এখানে প্রোডাকশন করেছি অনেক দিন, লাস্ট 2 মাস ধরে আমরা চেষ্টা করি। কি পুজো দেওয়া হয়েছে আজকে? হ্যাঁ, ম্যাক্সিমামটাই এখান থেকে হয়েছে। তা বাকি তো অনেকে পুজোতে দেয়, সেগুলো তো আমরা দিয়েছি, কিন্তু এখান থেকেও অনেকটা পদ্ম ইউজ করা হয়েছে। দেখো, অভিনব একটা ধারণা, সত্যি কথা বলতে গেলে এবং উত্তর কলকাতার সরু গলিতে যেখানে পদ্ম ফোটানো হয়েছে এবং সেই পদ্ম দিয়ে মাকে আজকে সন্ধি পুজোয় নিবেদন করা হয়েছে, এটা কিন্তু অন্যত্র দেখা যায় না। অর্থাৎ এখানে দর্শকরা অবশ্যই আসছেন, রাত বাড়লে বা যখনই সন্ধে নামবে দর্শকের সংখ্যাও বাড়বে। তবে আপাতত বলবো যে বাংলা কৃষ্টি সংখ্যা বাড়বে, দর্শনার্থীদের ভিড় বাড়বে, এই আশা পর্যন্ত তারা করছেন। কোথাও থিম, কোথাও সাবেকে আনা নিয়ে মহা অষ্টমী জমজমাট। অর্ণবাংশুর সঙ্গে থাকো। আর এরই পাশাপাশি শ্রীরামপুর গুড বাই ক্লাব, সেখানে কি ছবি? বিধান সরাসরি রয়েছেন প্রতিনিধি। বিধান, মহা অষ্টমীর শুভেচ্ছা, এই মুহূর্তে কি ছবি? মহাষ্টমীর শুভেচ্ছা তোমাকেও নীলাঞ্জনা। সকাল থেকেই আমরা বিভিন্ন মণ্ডপ জি24 ঘন্টা দর্শকদের দেখাচ্ছি। উত্তরপাড়া থেকে শুরু হয়েছিল সেই যাত্রা। এই মুহূর্তে শ্রীরামপুরে রয়েছি। সকালের থেকে যেরকম গরম ছিল সেই গরমটা কিছুটা কমেছে বলবো না, এখনও পর্যন্ত গরম, তবে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। এখন আবার রৌদ্রোজ্জ্বল আকাশ, অর্থাৎ তুমি বুঝতে পারছো যে মহাষ্টমীর সন্ধ্যায় একেবারে মণ্ডপগুলোতে ভিড় আছড়ে পড়বে। শ্রীরামপুরের এই মরাদান গুড বাই যে ক্লাব, তাদের 31তম বর্ষ, সেই 31তম বর্ষে তারা থিম নিয়ে এসেছে, সেটা হচ্ছে স্বাধীনতার সুখ। অর্থাৎ আমার পিছনে তুমি দেখতে পাবে একটা বড় খাঁচা, সেই খাঁচার মধ্যে
বন্দি করা রয়েছে একজনকে, অর্থাৎ স্বাধীনতার যে সুখ সেটা পাখিরা অনেক সময় পায় না, তাদেরকে বাড়িতে খাঁচায় বন্দি করে রাখা হয়, চিড়িয়াখানায় রাখা হয়, বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়। সেইটার বিরুদ্ধেই এই থিমকে তুলে ধরা হয়েছে। পাখি সব সময় স্বাধীন থাকতে চায়, মুক্ত বিহঙ্গের মতো তারা আকাশে উঠতে চায়, সেই বিষয়টাকেও কিন্তু তুলে ধরা হয়েছে। অদ্ভুত সুন্দর একটা পরিবেশ বান্ধব এখানে মণ্ডপ সজ্জা তৈরি করা হয়েছে। সেখানে তালপাতা রয়েছে, বাঁশ রয়েছে, মাটির কলসি, হাঁড়ি এই সমস্ত রয়েছে, যেখানে দেখানো হচ্ছে যে এইগুলো অর্থাৎ পরিবেশ বান্ধব মণ্ডপে থিম ভাবনার মধ্যে দিয়েই দর্শনার্থীদের টানছে শ্রীরামপুর গুড বাই ক্লাব। বিধান সঙ্গে থাকো কালিয়াগঞ্জের দিকে নজর রাখি। কালিয়াগঞ্জ শেঠ কলোনি থেকে আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ সরাসরি রয়েছেন। ভবানন্দ, মহা অষ্টমীর শুভেচ্ছা। তুমি যেখানে রয়েছ সেখানে এখন পুজোর আবহ কি? দর্শনার্থীদের ভিড় কতটা, কি দেখছো? মহা অষ্টমীর শুভেচ্ছা তোমাকেও এবং জি24 ঘন্টার সমস্ত দর্শককেও। আমরা যেখানে আছি কালিয়াগঞ্জের শেঠ কলোনি, প্রতি বছর এখানে কিন্তু আমাদের পূজায় একটা আলাদা আবহ তৈরি করে। এবছরও কিন্তু কোনো রকম এক ফোঁটা আলাদা তারা কিছু করেনি, যথেষ্ট নজর কারা পুজো করেছে। শ্রীরামপুরের গুড বাই সংঘ যেরকম বলছিল বিধান, যেমনটা অর্ণবাংশু বলছিল পদ্ম ফুল ফুটেছে উত্তর কলকাতায়, এখানে কিন্তু মানুষের ফুল ফুটেছে। এখানে কালিয়াগঞ্জ শেঠ কলোনিতে এই মুহূর্তেই কিন্তু দেখা যাচ্ছে প্রচুর মানুষ প্যান্ডেল হপিং করছে। আর এই প্যান্ডেলের যে কাজ তা কিন্তু সমস্তটাই পরিবেশ বান্ধব কিন্তু জিনিসপত্র দিয়ে তৈরি। যেমন তোমার বিভিন্ন গাছের বাকল, পাতা, বিভিন্ন গাছের ফল, এই সমস্ত দিয়ে তৈরি এই মণ্ডপ। এবং এই মণ্ডপে স্বাভাবিকভাবে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। এখন একদম বিকেল 4টা প্রায় বাজে, আর এই 4টের সময় কিন্তু মণ্ডপে কিন্তু রীতিমতো স্বেচ্ছাসেবকদের সামাল দিতে হচ্ছে ভিড়কে। এখানে যে মণ্ডপের মধ্যে কাজগুলো রয়েছে, ক্যামেরা ইতিমধ্যে সেদিকে ঘুরছে, দর্শকরা যেমনটা দেখতে পাচ্ছেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মায়ের যে সুন্দর ছবি, মায়ের যে সুন্দর মুখ। এখানকার শেঠ কলোনি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি কিন্তু তাদের এই মাতৃমূর্তি যেটা বানান সেটা অসাধারণ বানান, কারণ এটা একটা আলাদা আকর্ষণ। কালিয়াগঞ্জে শুধু নয়, জেলার মানুষরা নয়, দক্ষিণ দিনাজপুরের মানুষ, মালদা জেলার মানুষ, তারাও কিন্তু এই শেঠ কলোনি সার্বজনীনের পূজা মণ্ডপে আসেন। এবং যার ফলে বিকেল, দুপুর, সকাল যখনই হোক না কেন এই মণ্ডপে ভিড় লেগেই থাকে। এটা আমরা চিরকাল দেখে এসেছি। স্বাভাবিকভাবেই এখন এখানে যথেষ্ট ভিড় রয়েছে এবং মায়ের মূর্তি যেমনটা দর্শকরা দেখতে পাচ্ছে তা কিন্তু অসাধারণ। এবং তার যা সাজসজ্জা যা রয়েছে মায়ের, এবং কার্তিক, গণেশ, লক্ষ্মী সকলের যে সাজসজ্জা রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট নজর কাটছে এবং যথেষ্ট আকর্ষণীয় মনে হচ্ছে। যার ফলে এই পুজো যে একটা প্রাণের পুজো হয়ে উঠেছে এটা কিন্তু পরিষ্কার বলা যেতে পারে। নীলাঞ্জনা, একদমই। প্রত্যেক প্রতিনিধিকেই ধন্যবাদ জানাই। শহর থেকে জেলা এই মুহূর্তে পুজোর আনন্দে গা ভাসিয়েছে রাজ্যবাসী। আর আপনাদের যেমনটা দেখাচ্ছিলাম যে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও কিন্তু এই আনন্দ থেকে পিছিয়ে নেই, তারাও কিন্তু একেবারে পুজোর আনন্দে গা ভাসিয়েছে। বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারীকে দেখা গেল কাঠের নান্দনিকে, এবং সেখানে তিনি আরতি করলেন, তিনি পুষ্পাঞ্জলি দিলেন। এই যে নান্দনিক শুভেন্দু অধিকারীর পুজো বলেই পরিচিত, পাড়ার পুজো শুভেন্দু অধিকারীর, সেখানে বিরোধী দলনেতাকে দেখা গেল একেবারে অন্য মেজাজে। আর এরই পাশাপাশি সুকান্ত মজুমদার, তিনিও কিন্তু ভক্তি ভরে পুষ্পাঞ্জলি দিলেন পাড়ার পুজোয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।